আই ওয়েট ওয়েট ওয়েট, আরে বিথি তুমি আমার রুমে কি করতেছো? সাগর দেখলে তো মাইন্ড করবে। নিজের বরকে একটু আঁচলের মধ্যে আগলে রাখতে পারো না তুমি? পারছি কই, সে তো অন্য ক্যানভাসে দাগ লাগিয়ে বসে আছে। তুই যারা আমার বউ মনে করতেছস সেটা তো আমার বউ না, সেটা হচ্ছে আমার শালি। আবার তুই যারা তোর বউ মনে করতেছস সেটা হচ্ছে তোর বউ না, সেটা হচ্ছে তোর শালি। তাহলে আমার বউ যদি আমারই শালি হয়, তোর বউ যদি তোরই শালি হয়, তাহলে তোর বউটা কে আর আমার বউটা কে আমার একটু বল। আচ্ছা বলো তো, এই একটা আইসক্রিম আমি কেন আনলাম? কেন? কারণ এই একটা আইসক্রিম এখন আমরা দুজন মিলে খাবো। না না, আমি আইসক্রিম খাই না ভাই। ভাই একদম চুপ। তুই ছোট, সাইডে থাক, বড়দের সুযোগ দে। রাস্তা ফাঁকা হলে তোকে সুযোগ দেওয়া হবে, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিরে সাথী, ঝগড়া করতে পারবি তো? তুই তো আবার ঝগড়াতে কাঁচা। এই সাথী, হ্যাঁ দেখছো ওই যে ওইটা আমার বউ। হ্যাঁ, না বাবা, সবে মাত্র শুরু। এই দুই বউ আপনার জীবনকে পুরো তেজপাতা বানিয়ে দেবে। ভাই আমার রুমে আমার বউ থাকবে, শাদি থাকবে, তোমার বউ আমার রুমে থাকবে কেন? আরে ভাই, তাহলে আমার বউটা গেল কোথায়? আমি জানি না, সামিয়া পূজা জানে। হ্যাঁ, আমি তোমাকে সেই কখন থেকে আই লাভ ইউ বলে যেতেছি, তুমি আমার আই লাভ ইউ টু বলতে পারো না একটা বার? আর আমি বারবার আপনাকে দূরে থাকতে বলছি, আপনি কাছে আসছেন কেন? আমি কাছে আসবো না তো কে কাছে আসবে? আরে আপু রে, ভেতরে তো কেউ নেই। আমি কি ঢুকতে ঢুকতে কমোডের ভিতরে ঢুকে যাবো নাকি? নেই মানে? আরে বিথি, শোনো, তুমি এখানেই বসবে, এখান থেকে একদম নড়বে না। আমি যাবো আর আসবো, ওয়েট। সামিয়া, হ্যাঁ বাবা। ও কোথায় গেল রে? বাবা, ও লাল টিকা আনতে গেল। লাল দাগ দিলে কিন্তু তুলকালাম হয়ে যাবে বলে দিলাম। দাদা হাত দাও, হাত দাও, হাত দাও। বাহ, বাস এবার হ্যাপি। বউয়ের হাতে ছোট্ট করে একটা নন রিমুভাল মার্কারে দাগ দিয়ে দিল, ঝামেলা শেষ। কপালে দে, কপালে কপালে এরকম ভাবে একটা টিক চিহ্ন দিয়ে দে, যেন আমি দূর থেকে দেখলেই বুঝি একটা বিপদ সংকেত। ভাই ওর সামনে যাওয়াও যাবে না। বোন, এটা কি হয়ে গেল? সবকিছু ঠিকঠাক থাকলেও একটা কথা ছিল, তো সবকিছু ওলটপালট হওয়ার পর দাগ লেগে গেল। ওয়েট কর, আমি কেস করে দিব বলে দিলাম সবার নামে। আরে আজব তো। এই কি কেস করবা তুমি? আদর করে বউয়ের হাতে ছোট্ট করে একটা মার্কারে দাগ দিছি, এটাতে কি কেস করবা তুমি আমাকে বলো তো শুনি। আমরা দুই বোন এই পাশে আগুন লাগিয়ে দিব। তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা একটু শান্ত হও। শুনো, যাও ঘরের ভিতরে যাও, গিয়ে একটু মহব্বতের ভিতরে থাকো। যাও যাও মা, তোমরা যাও। না, আমি যেতে পারবো না, আর আমি তো যাবই না। না 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 না, ওরা ওরা যাবে না কেউ। কেন? গেলে ঝামেলা আছে। ওরে বাবারে, কত ঝামেলা 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 ঝামেলার না মাত্র একটা সমাধান করলাম, আবার কি ঝামেলা রে ভাই? আপনারা মেয়েদের ঝামেলা বুঝবেন? আমাদের ঝামেলা থাকতেই পারে, আমাদের শখ হইছে, আমরা এখন যাব না। এই তোমার কথাবার্তা শুনে তো মনে হইতেছে তুমি আমার বউ না, তুমি ওই যে বজ্জাত শালিটা আমার। আমি বলেছিলাম না, শালি হলেও আপনার কপালে বিপদ আছে। হেই, এই কথা তো তুমি আমাকে বলো নাই, এই কথা তো আমাকে বলছিলে। যেই বলুক, শুধু কথাটা মাথায় রেখেন। আরে ধর, তোমরা ঝগড়া করো না তো। এই চলো, এই বিষয়ে তোমার সাথে আমার আলোচনা আছে, চলো। না, আমি মরে গেলেও যাব না। বাবা, তুমি ওদের ঘুরতে যেতে বলছো না কেন? এই এই, তোরা চুপ কর তো। এক কাজ কর, তোরা চারজনে মিলে কোথা থেকে বেরিয়ে আয়। যা যা, ওঠ। হ্যাঁ, চারজন মিলে ঘুরতে যাই আর আমার বউটা আবার হারায় যাক, তাই না? আমি চারজন মিলে যেতে পারবো না, আমরা দুজন আলাদা যাবো। তাহলে তাই যা, দুইজনে আলাদা আলাদা ভাবে যা। যা। তাহলে এক কাজ করো, আমি গাড়িটা নিয়ে যাই আর ওই তামিম ভাইকে রিক্সায় যেতে বলো। ভাইয়া আমার চিন্তা তোমার করা লাগবে না, তুমি তোমার বউরে নিয়ে আমার চোখের সামনে থেকে এখনই বের হও। আর তোমাদের দুজনে যদি আমি আমার চোখের সামনে আবার দেখছি কোনটা কার বউ কোনটা কার শালি, আমি কিন্তু দেখবো না। আমি দুটারে নিয়ে নিবো, তারপর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করো, ঠিক আছে? থাক ভাই, আমার আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। টাটা, গুড বাই। এই বউ চলো। আরে হাতটা ছাড়েন, একটা জায়গায় যাবো, একটু রেডি হবো না? এই বোনাই তো
এই যে 10 মিনিটের বেশি সময় নিও না। যা যা যা, তোরা রেডি হ, যা। এখন সমস্যা হলো তামিম ভাবছে যে বিথি ওর বউ, কিন্তু আসলে বিথি তো না, সাথী ওর বউ। আর সাগর ভাবছে সাথী ওর বউ, কিন্তু ওর বউ তো বিথি। এদিকে সাগর আবার মার্কার দিয়ে চিহ্নিত করে রেখেছে। এই বাস্তব ঘটনা তো আমরা চারজনই জানি। আমিও জানতাম না, এখন জানলাম। তো এখন কি করতে হবে আমাকে? এখন আর কি করার আছে, চলেন আমরা সত্যি স্বীকার করে ফেলি। সত্য স্বীকার করলে কি ওরা বিশ্বাস করবে? আর এদিকে সাথে কাউকে না বলে বাড়ির বাইরে গেছে, বাবা জানে কিন্তু খুব রাগ করবে, ঝামেলা আরও বাড়বে। তাহলে এখন আমরা কি করব? একটা কাজ করো, তোমরা আজকে ওদের সাথে ঘুরতে যাও, তারপর ঘুরতে গিয়ে চরম ঝামেলা বাঁধাবে, মানে রীতিমতো ঝগড়া পাকাবে, ঠিক আছে? তারপর বাসায় এসে তোমরা দুজনে আমার রুমে থাকবে ওদের উপর রাগ দেখিয়ে। হ্যাঁ, এটা করা যায়। ঝগড়া করলে ওদের থেকে কিছুটা সেফ থাকা যাবে। কিরে সাথী, ঝগড়া করতে পারবি তো? তুই তো আবার ঝগড়াতে কাঁচা। আমি কি করে ঝগড়া করবো, আমি সেটাই ভাবতেছি। বুঝছি। মামা, তুমি ওকে একটু ফলো করবো তো? বুঝতে পেরেছি, ওকে ডিস্টার্ব করতে হবে, তাই তো? আর বিথি, তুমি একা সামলাতে পারবে তো? পারবো না মানে? তুফান তুলে দিব। এমনিতে আপনার ভাই ওইটা তামিমের উপর আমার প্রচুর রাগ, ওর বিয়ের সাথে আমি মিটাই দিব। এই শোনো না, একটা রোমান্টিক গান ছাড়ি। না। কেন, কি সমস্যা? ছাড়ি? না প্লিজ না। ধর ছাড়ি তো। এই কি হচ্ছে এগুলা? কি? 1 হাত দূরত্ব মেনটেন করে বসেন। 100 হাত দূরত্ব মেনটেন করে বসি? হ্যাঁ বসেন। ভাই মামা দাঁড়াও, রাখো। আমি কি ট্রাক নাকি যে আমি 100 হাত দূরত্ব মেনটেন করে চলবো? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড? প্রমাণ দেখান। এইটার কি প্রমাণ দেখাবো আমি? কাবিননামা আছে, বইয়ের সাথে ছবি আছে, সাক্ষী আছে। না মানে সবই আছে, কিন্তু ওই প্রমাণটাই নাই আর কি। এখন যদি আমি চিৎকার করি তাহলে কি হবে বলেন তো? পাবলিকে গণপিটুনি খাবেন। একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে রিকশায় উঠিয়েছেন, এরপর তার সাথে উল্টাপাল্টা করছেন। কি করব, চিৎকার? কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। এই তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমার বউ নাকি শালি? আমার বউ মানে সাথী তো এরকম করে না। হ্যাঁ আমি আপনার শালি, কিন্তু এখন আমি যদি বলি আমি আপনার বউ, তাহলে আমি আপনার বউ নাকি শালি এটা প্রমাণ করবেন কি করে? হ্যাঁ আমি পারবো, আমার শালির এখানে একটা হাতে মার্ক আছে। ও, তার মানে আমার হাতে দাগ নেই, তাহলে তো আমি আপনার বউ। এবার খুশি? খুশি মানে? এত খুশি মনে হয় আমি আমার জন্মের দিন হই না, এত খুশি লাগতেছে আমার। আল্লাহ তুমি আমার মানে এই বয়সে কি প্যারা দিল আল্লাহ, কি দোষ করছিলাম আমি? ঘোরার শখ মিটছে নাকি আরো ঘুরতে চান? না রে বাবা, আমি আর ঘুরতে চাই না। আমার যে পরিমাণ মাথা ঘুরতেছে, আমার এটা দিয়ে ঘুরে টুরে সব কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার মতো করে বাসায় যান, আমি আরেকটা রিক্সা নিয়ে আপনার পিছনে 100 হাত দূরত্ব মেনটেন করতে করতে আসতেছি। জায়গাটা অনেক নিরিবিলি, তাই না? ধরো আইসক্রিমটা ধরো। আচ্ছা বলো তো, এই একটা আইসক্রিম আমি কেন আনলাম? কেন? কারণ এই একটা আইসক্রিম এখন আমরা দুজন মিলে খাবো। না না, আমি আইসক্রিম খাই না ভাই। ভাই? হ্যাঁ, হাজবেন্ড কি কেউ ভাই বলে?
আমি একটা কামড় দিলাম, এখন তুমি একটা কামড় দিলে। আইসক্রিমটা আমাকে দে। বাহ 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 বাহ, সে হিরোর মতো এন্ট্রি নিয়েছে, মানে এমন ভাবে এন্ট্রি নিয়েছে সে হিরোইনকে বাঁচাতে আসছে। এই তোমার এখানে কি? হ্যাঁ, আরে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিল, দেখলাম তোরা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস, তাই চলে এলাম আর কি। আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে না? এই আইসক্রিমটার সাথে না বিষ মিশিয়ে নাও, তাহলে খেতে আরো মজা লাগবে। আই ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমার রুমে এসো না। আমি তোমার থেকে 100 দূরে আছি। তুমি সামিয়াপুর সাথে গিয়ে সামিয়াপুর সাথে ঘুমাও। আরে বিথি, তুমি আমার রুমে কি করতেছো? সাগর দেখলে তো মাইন্ড করবে। আমি বিথি না, আমি সাথী। মানে তোমরা সবাই মিলে পাইছোটা কি আমার? আমায় এরকম কাবাডি কাবাডি খেলতেছো কেন তোমরা? তুমি সাথী না, তুমি বিথি। এই যে সাগর তোমার হাতে চিহ্ন দিয়ে রাখছে। হ্যাঁ, সাগর আমার হাতে এই চিহ্নটা করে দিয়েছে, কিন্তু আমি সাথী, আমি বিথি না। ও কেন এটা করেছে আমি সত্যিই জানি না, কিন্তু বিশ্বাস করেন সাগর আমার ছোট ভাইয়ের মতো, ও আমাকে অন্য নজরে দেখছে, যা আমার ভালো লাগছে না। না, তোমার কথাবার্তার স্টাইল, তোমার আচার আচরণে তো তাই মনে হচ্ছে তুমি সাথী। আর ওইটা তো ঝগড়াটে না। আমি 100% শিওর তুমি সাথী, তুমিই সাথী। প্লিজ আপনি আমাকে একটু এক্সচেঞ্জ করে নেন যে কোনোভাবে। আমি আপনাকে সত্যটা জানিয়েছি, এটা যদি বিথি জানতে পারে তাহলে আমাকে প্রচুর বকবে। আমি যাই, হ্যাঁ? আপনি কিন্তু বিথিকে বলবেন না। এই বিথি, এই এই, তোমার আমি সব জায়গায় খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, আসো আসো। কি করব আমি এখন? এই সামি আপু, এই সামি আপু, কি? সাগর কই? ও রুমে। কই? ও রুমে। রুমে গেছে? হ্যাঁ। আল্লাহ, দেরি হয়ে গেছে। আল্লাহ, কি হয়েছে? সাগর, এই দরজা খোল, তোর সাথে আমার বোঝা করা আছে। দরজা খোল। কি সমস্যা? কি বিথি কই? বিথি? বিথি কেন? আচ্ছা তুই আমার এটা একদম শিওর বলতো, সাথী কি বিথি নাকি বিথি সাথী? মানে তুই যারা আমার বউ মনে করতেছস সেটা তো আমার বউ না, সেটা হচ্ছে আমার শালি। আবার তুই যারা তোর বউ মনে করতেছস সেটা হচ্ছে তোর বউ না, সেটা হচ্ছে তোর শালি। তাহলে আমার বউ যদি আমারই শালি হয়, তোর বউ যদি তোরই শালি হয়, তাহলে তোর বউটা কে আর আমার বউটা কে? আমার একটু বল। আমি জানি না। এই তুই জানোস না, তাহলে তুই শিওর নামে আমার বউয়ের হাতের মধ্যে দাগ দিছিস কেন? তোমার বউয়ের হাতে দাগ দিছি মানে? আমি আমার বউয়ের হাতে দাগ দিছি, আর যদি দাগটা না দেই তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার বউকে আর আমার শালিকে? আরে দাগ তো দিছস, কিন্তু ভুল মানুষের হাতের মধ্যে তো দাগ দিছস। তোর দাগের সাথে ক্ষতির নাম্বারের কোনো মিল নেই, উল্টো পাল্টা দাগ হইছে। তুই দাগ দিয়ে আমার শান্ত বউয়ের হাতের মধ্যে দাগ দিয়ে আমার শান্ত বউয়ের নিয়ে গেছস, আর তার ওই বদমেজি ডাইনির মতন বউটা তুই আমার বউ বানা দিতে চাইতেছস। এই দেখো তামিম ভাই, তুমি আমার সাথে একদম ফাও কথা বলবা না। এমনি আমি অনেক প্যারার মধ্যে আছি। আমি যারা দাগ দিছি একদম ঠিকঠাক দাগ দিয়ে চিহ্নিত করে রাখছি। এই বউটাও নিয়ে কোনো ঝামেলা চলবে না। আমি তুমি আমার বলো, আমার বউটা একদম শান্তশিষ্ট না, কথাবার্তা একদম নম্র ভদ্র না, মাথার মধ্যে 24 ঘন্টা ঘুমটা দিয়ে রাখে না, দেখছস? ও, তোমার বউ শান্তশিষ্ট, তোমার বউ মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায়, আর আমার বউ মনে হয় সারা বাড়িতে ডিগবাজি মেরে বেড়ায়, তাই না? তোর বউ তো শান্তশিষ্ট, তোমার বউ হইতেছে বদমেজাজি, একটা লেজ বিশিষ্ট, উৎকৃষ্ট, যখন তখন লাভ দিয়ে উঠে সব জায়গায়, সমাজ বুঝে না, কিছু বুঝে না, একটা ফাউল। সে বাদর হোক আর উৎকৃষ্ট হোক, তাতে তোমার কি? আমি তো বিথিরে বউ হিসেবে মেনে নিছি, তাই না? আর আমি বিথিরই দাগ দিছি। আচ্ছা শোন শোন, যেহেতু দাগটা দেওয়া ভুল হয়েছে, সেহেতু ওর দাগটা এক্সচেঞ্জ করে অন্য বোনের হাতে দিয়ে দিলেই তো হয়ে যায়। কেন কেন অন্যজনের হাতে দাগ দিব? দেখো আপু, আমি বউ নিয়ে কোনো ঝামেলা টামেলা করতে চাই না। আমি যার হাতে দাগ দিছি একদম কনফার্ম হয়ে দাগ দিছি, সেই আমার বউ। তুই তো ডিসিশন চেঞ্জ করবি না? না না, আমি আমার ডিসিশন চেঞ্জ করবো না। করবি না? না। এই বাবা তুই, বাবা ডাক দাও। তোমরা যা শুরু করছো আমারে নিয়া, এই দিকটা আমার ভাই শুরু করছে, এটা তুমি শুরু করছো, তোমার বাপ শুরু করছে। আচ্ছা তুই সবসময় এরকম রাগ দেখাস কেন বলতো?
তো রেগে যাবো না তো কি করবো, উনি আমার বউ নিয়ে যেতে চায়। তুমি বিয়ের দিন কি বলছিলা? তুমি বলছিলা না যে তামিম ভাইয়ের বউ থেকে আমার বউ অনেক সুন্দর, এটা তার মাথায় আছে। এখন আমার বউ নিয়ে যেতে চায়, আমি কি দিব নাকি আমার বউ? ওফ, আচ্ছা ঠিক আছে, তুই থাক তোর বউ নিয়ে, ঠিক আছে? বাবার বলো আর যাই বলো, আমার বউ আমি চেঞ্জ করবো না, এটাই আমার বউ। একটা কথা না তোমার বারবার করে বলার পরে তোমার মাথায় ঢুকতেছে না। আমি বললাম যে ওর হাতে দাগ দিয়ে রাখছি, ওই আমার বউ, তারপরে তুমি বলতেছো যে দাগ গলাটা তোমার বউ। কেন ভাই, কি সমস্যাটা কি তোমার, বলো তো আমারে। তোরে বুঝাবে কে ভাই? যার মাথার মধ্যে সামান্য কমন সেন্সটুকু নাই, সে নাকি আবার বিসিএস এক্সাম দিবে। এই খবরদার তামিম ভাই, আমার বিসিএস পরীক্ষা নিয়ে তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি ছোট বলে তুমি যা খুশি আমার তাই বলবার, আমি মেনে নিব, তাই তো? আমি ছোট বলে না ভাই, আমার ধাক্কা দিতে আইছো না তুমি। এই তোর আমি ধাক্কা দিয়ে যাবো কোন দুঃখে? তোরা ধাক্কা দেওয়ার মতো বিন্দু পরিমাণ ইচ্ছা শক্তি আমার এই মুহূর্তে নাই। বাবা, তুমি কিছু বলছো না কেন? ওরা বউ নিয়ে যে হট্টগোল শুরু করেছে তাতে তো অঘটন ঘটে যাবে। এই যে আপু, বাবা তোমাকে কি বলবে, অঘটন তো আজকে একটা ঘটবে। ঘটা কি অঘটন না ঘটাবে আমি দেখতে চাই, তোর ক্ষমতাটা দেখা আমারে। হ্যাঁ দেখতে চাও তুমি, কি অঘটন ঘটবে দেখতে চাও তুমি? এই চুপ, আর একটা কথা তোরা বলবি না। তামিম, বাবা বলতো আমাকে একটু ঘটনাটা বাবা, বুঝিয়ে। তামিম ভাই তোমারে কি বলবে, তুমি আমার কাছ থেকে শোনো কাহিনী কি, আমি তোমারে বলতে। একদম চুপ, তুই ছোট, সাইডে থাক, বড়দের সুযোগ দে। রাস্তা ফাঁকা হলে তোকে সুযোগ দেওয়া হবে, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তামিম বাবা বলতো, বাবা কি হয়েছে বল। বাবা মানে বলো তো আমার বউয়ের নাম কি? বিথি। বাবা আমার বউয়ের নাম হচ্ছে সাথী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথী। তুমি ভালো মতো নামটাই জানো না, তুমি কি বিচার করবো বাবা? আরে বাবা, দুজনে তো দেখতে একরকম, আর তাছাড়া আমার তো নামের কোনো প্রয়োজন হয় না। যখন আমার তাদেরকে প্রয়োজন হয় আমি বলি, মা শুনছো, যে সামনে আসে তাকে আমি আমার প্রয়োজনে কথা বলি, বাস আমার পারপাস সলভ হয়ে যায়। তোমার তো পারপাস সলভ হয় বাবা, আমার তো পারপাস সলভ হয় না। এরকম কইরা তো আমার হবেও না। কেন হবে না? তুই সাথী বলে ডাক দিবি, যে তোর সামনে আসবে সেই তোর বউ। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে। এই সাথী, হ্যাঁ, দেখছো ওই যে ওইটা আমার বউ। হ্যাঁ। না বাবা, এই কেন? বাবা দেখো, আমি ওর হাতে দাগ দিছি, ওর নাম বিধি, ও আমার বউ। আচ্ছা মা, ওই হাতটা একটু দেখো তো মা। এই যে দেখো, এই যে দেখো দাগটা, দেখো দেখো কি দেখো। এই তো দাগ আছে তো, এটা তো তোর বউ। আরে কিন্তু আমি সাথী বলে ডাক দিলে তো ও উত্তর দেয়, তুমি দেখবা। এই সাথী, হ্যাঁ, হ্যাঁ ঠিক তো। বাবা ঠিক না, আমি বারবার করে বলতেছি ওর হাতে দাগ দেওয়া, ও আমার বউ। হ্যাঁ তাই তো, তোর কথাই তো ঠিক। বাবা, দুজন একসাথে কিভাবে ঠিক? তা তো ঠিক। বাবা আমি কিছু জানি না, আমার এই আমার মাথা ঘুরঘুর করছে, চক্কর খাচ্ছে। এই ফারুক, ফারুক এই এদিকে আয়। ও এই আমার মাথা একটু পানি ডাল। পানি হ্যাঁ এখনই পানি ঢালবো? ও না, বাথরুমে ডালিস। কিন্তু বাবা বিচার তো হইল না। ভাই বিচারটা কি হবে তুমি আমার একটু বলো। আমি বললাম যে দাগ দিয়ে রাখছি এটা আমার বউ, তারপরও তুমি ঝামেলাটা বাঁধাইতেছো। বিচারটা করবি কি এখানে আমার, বলো তুমি। বাবা রে, আমারও জানি মাথাটা কেমন করতেছে। চলো দুই বাপ বলে একসাথে যে একজন আরেকজনের মাথায় পানি ঢেলে দিই। হ্যাঁ যান, এটারও নিয়ে যান সাথে। ঠিকই আছে, সে শুরু থেকে আমার সাথে পাঙ্গা নিয়ে যাচ্ছে, এবার বোঝো মজা। আচ্ছা ভাবি, তামিম ভাই তোমার সাথে কি পাঙ্গা নিছে? হ্যাঁ, আর নিজের বরকে একটু আঁচলের মধ্যে আগলে রাখতে পারো না তুমি? পারছি কই, সে তো অন্য ক্যানভাসে দাগ লাগিয়ে বসে আছে। এই ফারুক, আগে আমাকে দে, আমার মাথা পানি ডাল। দাও। দুলা ভাই, মাথা ঠান্ডা করেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না, সবে মাত্র শুরু। এই দুই বউ আপনার জীবনকে পুরো তেজপাতা বানিয়ে দেবে। এই ফারুক, যমজ বউদের দোষ কি? সব দোষ তো আমার ওই ছেলে দুইটার। বউকে নিয়ে কেউ এভাবে টানাটানি করে? ভাগ্য ভালো
সেম ডিজাইনের দুইটা বউ নিয়ে আসছিলাম, নাইলে তো এক ছেলে বলতো এটা আমার পছন্দ না, ওইটার আমার পছন্দ, আরেকজন বলতো না এইটা আমার পছন্দ, ওইটার পছন্দ। করতাম আমি মহা ঝামেলায়। দে মাথায় ব্যান্ডাল। কোনো মহাবিপদে তুমি পড়তে না বাবা। আমি কি তোমার কোনো সময় বলছি যে আমার জন্য একটা বিশ্ব সুন্দরী মহাসুন্দরী বউ এনে দাও? আমি তোমার সবসময় বলছি একটা সাদা সিধে সিম্পল বউ হলেই আমার চলবে। আরে সাদা সিধা নিলে বাদ দিলাম, একটা কালা সিধে বউ নিয়ে আসতা, কি একটা নিয়ে আসতা, বাপ রে বাপ, কোনটা বউ কোনটা শালি, কোনটা শালি কোনটা বউ বুঝাই তো যায় না। একই ডিজাইনের দুইটা প্রোডাক্ট এনে ধরাই দিচ্ছে আমার। ওরা ভাই পানি পানি মাথায় ভাই পানি দে, পানি দে। ভাই, আরে আমি তোর বাপের ভাই, তোর মামা। এই মামা, আগে আমার মাথা বাইন্দে জলদি দে। মামা, দাও আরে দাও। দুলা ভাই, আপনি আমার মামা বলছেন? এখন তো আমার মাথায় নষ্ট, আমার মাথায় খারাপ আছে। দুলা ভাই সরেন, দুলা ভাই সরেন, আমি মাথায় পানি ঢালি। আচ্ছা ভাবি, মানে একটা কথা আমি কিছুতেই বুঝতেছি না। মানে তুমি ছিলে সহজ সরল লাজুক প্রকৃতির, হঠাৎ করে তুমি কিভাবে কটকটি আর ও কিভাবে শান্তশিষ্ট হয়ে গেল? মানে তোমাদের আচরণটা কিভাবে বদলে গেল, উল্টাপাল্টা হয়ে গেল, আমি কিছুই তো বুঝতে পারতেছি না। আরে ওদের আচরণ উল্টাপাল্টা হয় নাই, ওরা নিজেরাই ওলটপালট হয়ে গেছে। আপু, উল্টাপাল্টাটা যে হয়ে যাবে ওরা দুজন, এটা কিভাবে সম্ভব তুমি আমারে বলো। এই ভাবি, তুমি ইচ্ছা করে আমার সাথে এরকম পকর পকর করতেছো, তাই না? জি ভাইয়া, আসলে আমি একটু রেগে আছি তো, তাই কিছু মনে করবেন না। দেখছো ভাবি কত সুন্দর লাজুক প্রকৃতির। আরে আপনি এরকম সেচরা কেন? হ্যাঁ, নিজের বউকে চিনতে পারেন না? দেখছো কেমন ঝগড়াটে? আমি 100% শিওর ওই বিধি আর ওই আমার বউ। জি, আপনি ঠিকই ধরেছেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেছে, তাই না? এক কাজ করি, আমি বাবারে যে ডেকে নিয়ে আসি। হ্যাঁ প্লিজ যান। এখানেই বসো বাবা। আপু, এই রাম ছাগলটার সাথে আমার কিভাবে বিয়ে হলো? নিজের বউকে চিনতে পারে না। হ্যাঁ, কিন্তু তুমি ইচ্ছা করে কেন ওদেরকে কনফিউজ করতেছো? ওদের দুই ভাইয়ের আমি 12টা বাজাবো। সুন্দরী মেয়ে দেখে লোক সামলাতে পারে না, বিয়ে করে ফেলছে। এখন সুন্দরী বউ এত সহজে হাতের মধ্যে পেতে দিব নাকি? দুই ভাইকে ঘোল খাওয়াবো আর ঘোলের মধ্যে নাকানি জুবানি খাওয়াবো। আমি কিন্তু ভালো এনজয় করছি। ক্যারি অন। বিথি প্লিজ বাদ দে এবার, ওরা এমনিতেই বিপদের মধ্যে আছে। চুপ থাক তুই। আমরা যদি ওদেরকে বলি আমি বিথি আর তুই সাথী, তবু ওরা মেনে নেবে না। ওরা অনেক ঘাটতেরা। ওদের ঘাটতেরা আগে সোজা করি, তারপর মজা মজা করি। বাবা বাবা, এই যে তোমরা এখানে, আর আমি প্রমাণ সহ সমস্যার সমাধান করে আসছি। হ্যালো জনগণ, আপনারা তো দেখলেন যমজ বউ দখল করা অনেক কঠিন হয়ে পড়েছে। সো এখন সমাধান কি? সমাধান একটাই, বউকে কিডন্যাপ করতে হবে। নেক্সট এপিসোডে বউ কিডন্যাপ হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কার বউ যে কে কিডন্যাপ করবে সেটা দেখার আছে। তাই নেক্সট এপিসোড দেখতে হবে। নেক্সট এপিসোডের নাম যমজ বউ কিডন্যাপ। পুলিশ! আর নেক্সট এপিসোড দেখতে হলে এই ভিডিও নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। আমাদের বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।